চট্টগ্রামে আজ আবারও ভারী বর্ষণ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। কয়েকদিন বন্ধ থাকার পর নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। নগর ও জেলায় পাহাড় ধস ও বন্যায় শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল 9টা পর্যন্ত আগের 12 ঘন্টার চট্টগ্রাম শহরে 129 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এক সপ্তাহের বেশি অব্যাহত বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দর্শক, বাঁশখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সহকর্মী ইরফানুল হক। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। বাঁশখালীর বন্যা পরিস্থিতির কথা যদি আমি বলি, সময়ের সাথে যেন বাঁশখালীর বন্যা আরো অবনতির দিকে যাচ্ছে। যদিও গত 2-1 দিন ধরে বৃষ্টি কম থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছিল, তবে আজকে আবার সকাল থেকে যখন টানা বৃষ্টি হচ্ছে, সেটি পরবর্তীতে মৌসুলধারে টানা বর্ষণের রূপ নেওয়ার কারণে এখানকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। আমরা এখানে সকাল থেকে ছিলাম, আমরা দেখেছি যে আসলে এখানকার ভিতরে যে জায়গাগুলি রয়েছে সেখানে কোথাও 6 থেকে 7 ফিট এবং কোথাও 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি রয়েছে। কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বন্যার কারণে? মানে যেভাবে আমাদেরকে ত্রাণ দিচ্ছে, এগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব, কোনো কাজকর্ম চলতেছে না। এখন জলের মধ্যে মানুষ বাস করতেছে, খুব কষ্টের মধ্যে আছে। বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন না থাকে তবেই কেবল জলাবদ্ধতা কিছুটা কমে আসবে, তবে এই সম্পূর্ণ জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন সহকর্মী আবু দাউদ। সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে ধরছেন তিনি। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পর এখন কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে বলা যায়। গতকাল থেকে আজ পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি দেখা গেছে, সেই ধরনের ভারী বৃষ্টিপাত নাই। ফলে গতকাল থেকে খাগড়াছড়ি পুরো জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে দিঘিনালার সাথে লংগদু এবং বাগাইছড়ি সড়ক বা সাজেক সড়কে যানবাহন চলাচল বেশ কয়েকদিন পর গতকাল থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। বলতে পারি যে সাজেক সড়ক এবং লংগদু সড়কে যানবাহন চলাচল এখন সীমিত আকারে চলছে। তবে বাগাইছড়ি সড়কের কয়েকটি স্থানে সড়কে ভাঙনের কারণে সেখানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই ছিল খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির সর্বশেষ।